স্বপ্ন সকলের সফল হয় না। নিজের মাধ্যমে স্বপ্নের শিখর ছুঁতে না পারলেও পরবর্তী প্রজন্মের মাধ্যমে সেই আশা পূরণের চেষ্টা করেন অনেকেই। সেই রকমটাই করে দেখাচ্ছেন উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের বাসিন্দা সুব্রত বিশ্বাস। নিজে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল সুব্রতর, কিন্তু পায়ে চোট লাগার কারণে সেই স্বপ্নকে ছুঁতে পারেননি নিজে। বাধ্য হয়েছেন ডেলিভারি বয়ের পেশাকে বেছে নিতে, কিন্তু তার মাঝেও এমন কাজ করে চলেছেন সুব্রত যাতে করে তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। কি করলেন সুব্রত সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বর্তমান সময়ে যেখানে শিশু থেকে বড়রা প্রত্যেকেই মোবাইলে আসক্ত, পাশাপাশি যুব সমাজের যেভাবে নেশার প্রতি আগ্রহ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার ছেলেদের ফুটবল খেলার মধ্যে দিয়ে নিজেকে অন্যভাবে বাঁচতে শেখাচ্ছেন তাদের ভালোবাসার সুব্রতদা। তাই কোনো রকম আর্থিক সাহায্য ছাড়াই বিনামূল্যে এই ফুটবল প্রশিক্ষণ করাচ্ছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে নিজের স্বপ্ন পূরণে হোম ডেলিভারির কাজ করে সামান্য টাকা দিয়েই বিনামূল্যে ফুটবল কোচিং সেন্টার চালাচ্ছেন দত্তপুকুরের সুব্রত বিশ্বাস। আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার ছেলেদের এখন তিনি ফুটবল খেলার প্রশিক্ষণের মধ্যে দিয়ে কলকাতার বড় কোনো দলে সুযোগ করে দিতে পারলেই যেন স্বপ্ন পূরণ হবে নিজের। সেই লক্ষ্যেই এখন প্রতিদিন কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন বামনগাছির কুলবেড়িয়ার যুবক সুব্রত। ইতিমধ্যেই তার কাছে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে প্রায় ৫০ জন ফুটবল খেলোয়াড়। তার মধ্যে যেমন রয়েছে ছোট ছোট ছেলে, পাশাপাশি সমবয়সী বন্ধু বান্ধবরাও এখন সুব্রতর সঙ্গে সকাল বিকেল ফুটবল পায়ে মাঠে নামছেন প্র্যাকটিসে। ছোটবেলা থেকেই সুব্রত নিজে একজন ফুটবল খেলোয়াড় হলেও পায়ে গুরুতর চোটের কারণে বড় কোনো ক্লাবে খেলতে পারবেন না বলেই আক্ষেপ ছিল তার। তবে বর্তমানে ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা থেকেই ছোট বড় টুর্নামেন্টে খেলতে বল পায়ে মাঠে নামেন সুব্রত। পাশাপাশি ফুটবল প্রশিক্ষণ ও সংসার চালানোর জন্য হোম ডেলিভারির কাজ করেই মেলে সামান্য কিছু টাকা। তা দিয়েই কেনেন নতুন ফুটবল, ছেলেদের জার্সি সহ অন্যান্য সরঞ্জাম। সুব্রতদার এই কষ্ট দেখে ছাত্ররাও কিছু সময় সামর্থ্য অনুযায়ী অর্থ দেয় বলেই জানালেন বছর ২৩-এর এই ফুটবল প্রশিক্ষক। সুব্রতর ইচ্ছে নিজে বড় ক্লাব খেলতে না পারলেও যাদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন তাদের বড় কোনো জায়গায় পৌঁছে দেওয়া। ফুটবল প্রশিক্ষণ শিখতে আসা ছাত্ররাই এই কোচিং সেন্টারের নাম দিয়েছেন সুব্রত ফুটবল একাডেমি। ইতিমধ্যেই সুব্রত বিশ্বাসের কাছে প্রশিক্ষণ নেওয়া ফুটবলের ছাত্রদের মধ্যে বারাসাত ফুটবল লিগে ৫ জন এবং কলকাতা 4th ডিভিশন লিগে ৩ জন খেলার সুযোগও পেয়ে গেছেন। সুব্রত বলেন, আমি চাই ওরা বড় ফুটবলার হোক, ভালো ক্লাবে খেলুক। এই ফুটবল কোচিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়া ছাত্ররা জানান, বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ পেয়ে খুশি তারাও। অন্যান্য জায়গায় যেহেতু টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই জায়গায় অনেক সময় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেদের ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকে না। সুব্রত ফুটবল একাডেমি তাদের বিনামূল্যে ফুটবলের প্রশিক্ষণ দেওয়ার সুযোগও করে দিয়েছে। এখন এই একাডেমির সকল ছাত্রের একটাই লক্ষ্য, ভবিষ্যতে সুব্রত বিশ্বাসের মুখ উজ্জ্বল করা। আর একাডেমির এই ছাত্রদের মধ্যে দিয়েই যেন নিজের স্বপ্নকে ছুঁতে চাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফুটবল প্রশিক্ষক সুব্রতদা। কোনো সরকারি সাহায্যের তোয়াক্কা করেননি সুব্রত, আর সেই জন্যই হয়তো মেন স্ট্রিম মিডিয়া তাকে নিয়ে কোনো খবরও করে না। আমরা জানতেও পারিনি তার এত বড় যুদ্ধের কথা, কিন্তু আমরা চেপে রাখতে দেব না। কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব হারিয়ে যাওয়া প্রতিভাকে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।